আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আবারও একটি নতুন প্যান্ট কাটিং ভিডিও নিয়ে চলে আসছি, যেটা আমার বিজনেসের। চলুন কাটিংটি দেখে আসি। তো এখানে আমি লম্বায় 15 ইঞ্চি নিয়েছি, আর পাশে যেটা গজ কাপড়ে যতটুকু থাকে আমি পুরাটাই নিয়েছি। এখানে আমার হাই প্রয়োজন 7, তবে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 8 ইঞ্চি নিয়েছি, যেটাতে আমি এলাস্টিক জয়েন করব। এদিকে আমার মুহুরি প্রয়োজন 5, আমি এখানে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব। হাইয়ের শেপের জন্য আমি 1.5 ইঞ্চিতে মার্ক করে নিব। এটা সোজা মার্ক করে হাইয়ের একটা শেপ দিয়ে কোনা বরাবর নিচের মুহুরির মাপ মিলিয়ে নিব। দাগ বরাবর আমি এখন কাটিং করে নিব। আমি আপনাদের কাছে একটু ক্ষমা চাচ্ছি, আমার মেয়ে একটু দুষ্টামি করতেছে। ছোট মানুষ তো বুঝে না, তো ওর ফাঁকে আমি কাজও করতে পারি না। এগুলো হচ্ছে আমার ডেলিভারি কাজ, আমার এগুলো করতেই হবে। তো চলুন এটা সেলাইটা দেখে আসি। প্রথমে আমি মেশিনের টেনশনটা চেক করে নিচ্ছি, দেন আমি যেই হাইয়ের যেই অংশটা আছে ওই 2 সাইড আগে সেলাই করে নিব। একইভাবে আমি দুনো সাইড সেলাই করে নিব। অবশ্যই আপনারা এখানে ডাবল সেলাই দিবেন, না হলে এটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। আমি দুইটাই ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। ডাবল সেলাই দেওয়া হয়ে গেছে আমার। এখানে আমি মুহুরি যেটা সেটা চিকন করে ভেঙে নিব, একদম চিকন করে ভেঙে নিব, কারণ এখানে আমি উপরে এলাস্টিক করব। সেটা তো আপনারা প্রথমে দেখতে পারছেন, আশা করি বুঝতে পারতেছেন। যদি কোথাও কোনো জায়গায় স্কিপ হয়ে যায় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, কোনো উপকারে আসে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে কমেন্ট করে আপনার মন্তব্যটি জানাবেন। আমার চ্যানেলটি খুবই নতুন, আর আমি হচ্ছে এগুলো আপনাকে অনলাইনে সেল করি। আপনারা যদি কেউ অর্ডার করতে চান, আমার এই ডিসক্রিপশনে আমার পেজের লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই এখানে যে ইনবক্স করতে পারেন। খুবই কম দামে আমি এগুলো সেল করে থাকি, ধরতে গেলে পাইকারি দামে। আমার অনেক কাজের চাপ থাকে, তাহলে আমি তার জন্য ঠিকমতো সুন্দর করে ভিডিও করতে পারি না, ভয়েসও দিতে পারি না। আমার ভয়েসে অনেক সমস্যা জানি। তো দেখতেছেন আমি এখানে এলাস্টিকটা কিভাবে জয়েন করতেছি। 1 ইঞ্চি উপরে ধরে আমি মানে সোজা করে এলাস্টিকটা জয়েন করছি। আর এলাস্টিকের মানে লম্বা নিয়েছি আমি 9 ইঞ্চি। ছোট বাচ্চা তো, তার জন্য একটু লুজ নেবেন, কারণ বেশি টাইট হয়ে গেলে ওদের অস্বস্তি লাগবে, বেশি লুজ হয়ে গেলে তো ওদেরকে কুলে নিতে গেলে দেখা যায় প্যান্ট উপরে উঠে যায়। তার জন্য একটু মানে যেরকমই নেন বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন। এভাবে টান দিয়ে সেলাই করলেই হবে, আর কোনো ঝামেলা নাই। আমার তো সেলাই হয়ে গেছে, এখন আমি ইনসিএমের যে সেলাইটা ওইটা দিব। 1 ইঞ্চি পরিমাণ রেখে এখানে আমি সেলাই দিয়ে নিচ্ছি। আমি মূলত যেই কাজটা করি, আমি এই মাঝ বরাবর আইসা মিডল পয়েন্টে আমি সুতা কেটে আবার অপর সাইড থেকে সেলাই করার চেষ্টা করি। এতে আমার মনে হয় যে মাঝখানে যে টান থাকে ওই সমস্যাটা থাকে না। পরবর্তী সেলাইটা আমি আবার দেখা যায় একেবারেই দেই, কিন্তু প্রথম সেলাইটা আমি এভাবে ভাগ করে দেই। এটা আমার ভালো লাগে, জানি না কার কেমন লাগে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমার ওইটা সেলাই দেওয়া শেষ। এখানে আমি কোমরে এলাস্টিক দিব। এলাস্টিকটা প্রথমে আমি টাক দিয়ে নিব। আমি এলাস্টিক একদম শুরু থেকেই জয়েন করে ফেলি।
যে এই এলাস্টিকটার ভিতরে কাপড়টা দিয়ে দেন একটা প্যাচ দিয়ে ওইটার উপর দিয়ে দিই, আমার কোনো সমস্যাই হয় না। অবশ্যই আপনারা মানে ভিডিও দেখে বুঝতে পারবেন আশা করি। এলাস্টিকটা টান করে ধরে, ছোট প্যান্ট তো এটাতে সমস্যা হয় না, তবে আমি সেলোয়ারে অন্যরকমটাই দেই, এখানে আমি এরকমভাবে দেই, একটা সেলাইতেই হয়ে যায়। আমার কাছে এই সেলাইটা ভালো লাগে, সুন্দর লাগে, তার জন্যই দিই। আর অবশ্যই কাজের শেষে ভালো করে সুতা সব কিছু ক্লিন করে নেবেন, এটা হচ্ছে মানে আপনার কাজের একটা সৌন্দর্য বাড়ায়। ঠিক আছে, এই দেখেন আমার সেলাই করা শেষ। এই দেখেন এলাস্টিকটা কত সুন্দর হয়েছে, মানে একটু কুচি লড়বে না, কিছু না, সুন্দর হয়ে থাকবে, এক্সট্রা কোনো ঝামেলা নেই। আবার এলাস্টিক ঢুকাও ইয়া করো। এই দেখেন পায়ের অংশটা কি সুন্দর। তো চলেন ফাইনাল লুক দেখাই। এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।